এটা মানে আমার খুবই শুনতে ভালো লেগেছে। চট্টগ্রাম হাটহাজারী আসনে একজন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ছিলেন শাহজাহান চৌধুরী। উনি আমার বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাই এবং আমাদের খুবই ক্লোজ বন্ধু। উনি বলেছেন যে আওয়ামী জাতীয় পার্টির সন্ত্রাসীরা ওনাকে হারিয়ে দিয়েছে। তাহলে এটা আসলে আর জাতীয় পার্টি না, এটা আসলে আওয়ামী জাতীয় পার্টিতে রূপান্তরিত হয়েছে। এটার অফিস বন্ধ করলে কি, এটার সামনে বিক্ষোভ করলে কি, এটা পুরোটাই হচ্ছে এখন মানুষের জন্য একটা কৌতুকপ্রদ ব্যাপার। জাতীয় পার্টি দলগতভাবে আমি মনে করি যে তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছে এবং ধীরে ধীরে তারা এই আত্মহত্যার স্বাদটা তারা বুঝবে। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের সাহেব, ওনাকে আমি খুবই শ্রদ্ধা করি। ওনার মতো একজন মানুষ, উনি নিজেও কিন্তু নানাভাবে বলেছেন যে তার দলটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে নির্বাচনে নিয়ে, যে দেখেছেন ইলেকশনের দিনে তিনি বলেছেন। তো সেজন্য কথা হচ্ছে ওই যে একটা কথা আছে না যে আমি জেনে শুনে বিষ করেছি পান। জি.এম. কাদের সাহেবের কথাবার্তা এবং আলোচনা শুনলে মনে হয় যে উনি জানেন যে একটা পতনের দিকে যাচ্ছে, উনি জানেন যে উনি একটা আত্মহত্যার পথে গিয়েছেন এবং সেই পথেই উনি এগিয়ে চলেছেন। তো সময় আসলে এটা আরও প্রমাণিত হবে। তবে এটা সত্য যে এবার জাতীয় পার্টি তার একেবারে চূড়ান্ত সীমায় যেটা প্রদর্শন করেছেন, যেমন রুহুল আমিন হাওলাদার, যেমন চুন্নু সাহেব, ওনাদের পোস্টারে ওনারা বলেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ওনারা। তো সুতরাং এখানে জাতীয় পার্টিতে বলে কিছু নাই। সুতরাং আমি মনে করি যে ইতিহাসের যেই পথ তৈরি হয়েছে অতীতে, ইতিহাস আবার সেদিকে যাচ্ছে। 47-এ যেমনিভাবে এই দেশটা 1847-এ যেভাবে আপনার পলাশীর অম্রকাননে যেই দুর্ভাগ্যজনক ঘটনা হয়েছিল এবং তার পথ ধরে আবার স্বাধীনতা এসেছিল, আমাদের দেশটা আবার পেছনের দিকে গিয়ে সামনের একটা মুক্তির দিকে আসবে, এটা আমি প্রত্যাশা করি। ইনশাল্লাহ সেটা আপনারা দেখবেন। না, এটা তো খুবই স্বাভাবিক। জাতীয় পার্টির এখানে আমি মনে করি এটা কোনো ব্যাপার না। আজকে যারা সেখানে ঘেরাও করছে, এটা সম্পূর্ণ স্বার্থের ব্যাপার। তারা এমপি হতে পারেন নাই, তাদের বিভিন্ন জায়গায় তাদের লোকদেরকে এমপি বানানো হয়েছে, যাদেরকে বানানো হয় নাই। এই ক্ষোভটা তারই বহিঃপ্রকাশ। এখানে কোনো গণতন্ত্র বা এখানে তাদের দলের কোনো অস্তিত্ব বা দলের জন্য কোনো টান আছে, বিষয়টা এমন না। আবুল হোসেন আবলা ইলেকশনে ফেল করেছেন। উনি যদি আজকে এমপি হতেন তাহলে উনি তো এই বিক্ষোভ করতেন না। জাতীয় পার্টির একটা লোকও ভোটে নির্বাচিত হন নাই। আওয়ামী লীগের কৃপা, আওয়ামী লীগের চুরি, আওয়ামী লীগের এই ভোট ডাকাতির মাধ্যমেই এইগুলো হয়েছে। সুতরাং জাতীয় পার্টির প্রসঙ্গটা এটা হচ্ছে এক ধরনের নাটকীয়তা, এক ধরনের হাস্যকর নাটক। সুতরাং এটা দিন দিন মানুষ এটার উপর আগ্রহ হারিয়ে ফেলেছে। এখন অলরেডি এটা ডিক্লাইনিং প্রসেসের মধ্যে পড়ে গেছে বলে আমি মনে করি।